السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমাদের সামনে পবিত্রতম বরকতময় কুরবানির একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা উদযাপন করতে যাচ্ছি। সেজন্য এই বরকতময় কুরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আমরা আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন, তো আমরা কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল নিয়ে প্রথম যে প্রশ্নটি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ১ নম্বর প্রশ্ন হলো, কোরবানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য অন্যতম আলামত কী হতে পারে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, কোরবানি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত আমরা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করতে হয়। এজন্য আমরা যখন ইবাদত করি, যখনই আমরা কোরবানি করি, আমাদের সমাজে, আমাদের দেশে অনেকেই লোক দেখানোর জন্য অথবা সুনাম খ্যাতি অর্জন করার জন্য কুরবানি করে থাকেন। এজন্য কুরবানির হাট বাজারে বড় বড় সুন্দর ও দামি পশু অনেকেই ক্রয় করে থাকেন। এটা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে যে এই বড় বড় কুরবানি আমরা ক্রয় করেছি লোক দেখানোর জন্য, অথবা অন্যর উপর প্রাধান্য বিস্তার করার জন্য, অথবা লোকেরা আমাকে দানবীর বলবে, ওরকম আমাকে খুব দানশীল বলবে, এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে, এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে মহান আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার যত সমস্ত ইবাদতের কথা আমাদের উপরে ফরজ করেছেন, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুল দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাদেরকে কেবল এই মর্মেই নির্দেশ প্রদান করা হয়েছে যাতে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী একনিষ্ঠভাবে তার জন্য নির্ধারণ করে। এজন্য আপনারা দেখবেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের শেষের দিকে ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সে যেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, এবং এই সৎকর্ম করতে গিয়ে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে, কোরবানি করার ক্ষেত্রে বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে যেন শরীক স্থাপন না করে। এটাই তো হওয়া মুমিনের জন্য উচিত। মুমিনের সবকিছু ইবাদত, বন্দেগী, উপাসনা, দাসত্ব, গোলামি কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হতে হয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদের শিক্ষা দিয়েছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন্না সালাতি, বলো হে নবী, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহান প্রতিপালকের জন্য। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আমাদের এই কোরবানি, এই গুরুত্বপূর্ণ ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমাদেরকে উৎসর্গ করতে হবে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হৃদয়ের কথা, এই মনের কথা, এই মনের আকীদা বিশ্বাস, এই মনের ইখলাস, একনিষ্ঠতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই কোরবানি পশু সম্পর্কে তিনি উল্লেখ করতে গিয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির যে পশু তোমরা জবাহ করো কোরবানির দিনে, মূলত এই কোরবানির পশুগুলি, এই কোরবানির রক্তগুলি মহান আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে আল্লাহর কাছে কে পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের হৃদয়ের মধ্যে যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, একনিষ্ঠতা আছে, আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছো, একটা স্যাক্রিফাইস করার জন্য, একটা ত্যাগ স্বীকার করার জন্য যে কোরবানি করছো, মূলত এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, এই ইখলাস, এই একনিষ্ঠতাই মূলত মহান আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি আমরা যাতে কোরআন কারীমের এই নির্দেশনা অনুযায়ী আমরা যেন আমাদের ইবাদত, বিশেষ করে আমাদের এই কোরবানির এই দিনে আমরা যেন মহান আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করে একনিষ্ঠভাবে কোরবানি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি কবুলের ব্যাপারে তিনি গ্যারান্টি দিয়েছেন, যে কথাটি সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন,
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন। আসুন আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের যাবতীয় কোরবানি, বিশেষ করে কোরবানির দিনে যতগুলি পশু আমরা কোরবানি করব, সমস্ত পশুগুলি যেন কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।